হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে, আর অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে চাল কুমড়া কেটে নিয়েছি। চাল কুমড়াটা ভাজি করব, আর চাল কুমড়া ভাজি করলে কিন্তু একদম লাউ ভাজির মতো খেতে লাগে। তো এখানে আমি ইলেকট্রিক চুলাতেই ভাজি করে নিব। আর আজকে ভয়ে যাবার কিন্তু আমি আবারও বেলকনিতে বসে বসে দিচ্ছি, যার জন্য আশেপাশের অনেক রকমের সাউন্ড আসবে। তো এটা প্লিজ স্কিপ করে যাবেন। তো যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিও যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি ওই যে পাঁচফোড়ন রেখেছি, তো পাঁচফোড়নগুলো দিয়ে দিব। পাঁচফোড়ন মশলাটা চাল কুমড়ো ভাজির মধ্যে দিলে না অনেক সুন্দর একটা স্মেল আসে। এখানে কিছু খুদ বেছে নেওয়া হচ্ছে। বউ খুদা, খুদের ভাত ভর্তা দিয়ে যে খায় সেগুলো রান্না করব। আর বাসায় আম্মু এসেছে, তো আম্মু এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছে, এগুলো এই জন্য বেছে আম্মু রেডি করে দিয়ে যাচ্ছে। খুদের ভাত কিন্তু মানে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খুব ভালো লাগে খেতে। আমি তো পছন্দ করি, কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি চাল কুমড়া ভাজিটা আবারও দেখতে আসলাম কতটুকু হয়ে গিয়েছে। একদম অল্প সময়ের মধ্যে এটা ভাজি করা হয়ে গিয়েছিল। আর সবাই এটা অনেক মজা করে খেয়েছে, অনেক পছন্দ করেছিল। আসলে হয় কি, ঈদের পরে মাংস খেতে খেতে একদম অরুচি হয়ে যায়। এই সময় সবজিটা কিন্তু আসলে সবারই অনেক পছন্দ হয়। তো বাসায় যে মেহমানগুলো ছিল বলল যে তাদের একদমই মাংস খেতে ভালো লাগতেছে না। তো আমি চাল কুমড়াটা ভাজি করে নিলাম। চাল কুমড়া ভাজি দিয়ে সবাই অনেক মজা করে ভাত খেয়েছিল। এটা ছিল বিকেলের দিকে। দেখেন কি পরিমাণ আকাশ অন্ধকার হয়ে এসেছে। যে কোনো সময় কিন্তু তোলপাড় করে একটা ঝড় আসবে। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। তো আমি একটু ক্যামেরাটা অন করে এই যে আপনাদের দেখিয়ে দিলাম কি পরিমাণে মেঘ ধরেছে। আর মেঘ হলে ভালো হয়, আমার ফুল গাছগুলাতে একটু পানি পাওয়া যায়, মাশাআল্লাহ। যেহেতু মেঘ লাগিয়েছে, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, তো সন্ধ্যার পরে সবাই মিলে পপকর্ন খাবো। তো এই যে পপকর্ন ভাজি রেডি করে নিলাম। পপকর্ন আসলে আমার ছেলের খুব পছন্দ, মাঝে মাঝে এটা ভেজে তাকে খাওয়ানো হয়। ইদানিং আমাদেরও বড়দেরও খুব পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে। আসলে মশলা দিয়ে পপকর্নটা খেতে খুব ভালো লাগে।
এখানে পপকর্নের সাথে কাঁঠাল রস দিয়ে পিঠাও বানানো হয়েছে। বাড়ি থেকে আম কাঁঠাল সবকিছু নিয়ে এসেছিল আম্মু। তো এদিকে আমার হাজবেন্ড বিকেলবেলা বাইরে গিয়ে আবার কিছু সিজনাল যেগুলো ফ্রুট থাকে, যেমন এই যে লটকন, ড্রাগন তো আমার বাচ্চা খায়, এখন জাম নেমেছে। সবাই মিলে একসাথে হলে আসলে খাওয়া দাওয়াটা অনেক মজা হয়। তো বাসায় যেহেতু গেস্ট আছে, তো সেই হিসেব করে একদম লিচু সব ধরনের ফলই আনা হয়েছে। এখন আমরা একদম ট্রের মধ্যে লিচু নিয়ে বসেছি, সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর এগুলো দিনাজপুরের লিচু। তো লিচুগুলো কিন্তু প্রচুর মিষ্টি ছিল, একটু সাইজে ছোট, বাট এটা খুব মিষ্টি ছিল। তো এরপরে আমার ছেলে আবার বলতেছে যে ও হচ্ছে ড্রাগন খাবে, ও ড্রাগন ফল খেতে খুব পছন্দ করে। তো আমার ছোট ভাইকে বললাম যে ড্রাগনটা একটু কেটে দিতে, তো আমাকে ড্রাগনটা কেটে একটু হেল্প করতেছে। আসলে বাসায় বেশি মানুষ থাকলে অনেকজন অনেক রকমের হেল্প করে, দেখা যায় যে খুব সুবিধা হয়। তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর কালার, আর এগুলো বাচ্চাদের কাছে এত পছন্দ, কালারফুল ফ্রুট, তাই বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করে, আমার বেবি অনেক খায়। তো এরপর আবার নাস্তা বানাচ্ছি, কারণ যেহেতু সবাই আছে, তো একা একা আসলে হালিম খেতে একদমই ভালো লাগে না। এই জন্য অনেক দিন পর আমি হালিম রান্না করলাম। বাসায় একটু মেহমান টেহমান বেশি হলেই আমি হালিম রান্না করি। আসলে বাসায় তো মাত্র আমরা 2 জন বা 3 জন থাকি। তো দেখা যায় যে আসলে আমার বাচ্চা তো সেভাবে আর হালিম খেতে পারে না। তো আমরা 2 জন মানুষ আর 1 প্যাকেট হালিম একবারে রান্না করে খেয়ে শেষ করতে পারি না। তো এখন যেহেতু বাসায় গেস্ট আছে, তো সেই হিসাব করে হালিম রান্না করে নিলাম। আজকে অনেক মজা করে হালিমটা খেয়েছে সবাই। আর বাসায় যে উপকরণ ছিল সেগুলো দিয়েই মোটামুটি হালিমটা একদম সুন্দর করে রেডি করে নিলাম। হালিমটা সবাই পছন্দ করেছিল, কারণ হালিমটা বেশ মজা হয়েছিল। একদম খাসির লেগ পিসগুলা দিয়ে, লেগের যে মাংসগুলা থাকে সেগুলো দিয়ে আমি হালিম রান্না করেছি। তো এখন হচ্ছে এটা পরিবেশন করার জন্য রেডি করছি। তো এখানে আমি শসা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লেবু, তারপর একটু বেরেস্তা করেছি, সে সব কিছু দিয়ে সুন্দর করে ধনিয়া পাতা দিব। আসলে ধনিয়া পাতা মানে খুব একটা খাওয়া হয় না এখন, কিন্তু এই যে হালিম খাবো তার সেই উদ্দেশ্য করেই আর কি ধনিয়া পাতাও নিয়ে আসা হয়েছে। আর লেবুর রস চিপে সবাই মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছে। একটা জিনিস রান্না করলে যখন সবাই মজা করে খায়, তখন আসলে নিজের কাছেও খুব ভালো লাগে। তো আমরা সবাই মিলে হালিমটা অনেক মজা করে খেয়েছি, হালিমটা অনেক মজাও হয়েছিল মাশাআল্লাহ। তো এই দেখেন আমি লেবুর রসগুলো এখন চিপে দিচ্ছি, সবাই মিলে একসাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেল হালিম। তো অনেক দিন পর আসলে আমি ভিডিও আপলোড করি, অনেক দিন পর পর। এর কথার মাঝখানে বা আমার ভিডিওর মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ইদানিং যেহেতু রেগুলার ভিডিও আপলোড করা হয় না, তাই আর কি ভয়েস দিতেও ভালো লাগে না। তো রাতের বেলা ছেলেকে পড়াচ্ছিলাম, ছেলে খুব সুন্দর করে বসে বসে লিখতেছিল আর বলতেছিল, মামুনি তোমার গাইজদের একটু ভিডিও করে দেখাও যে আমি লিখতেছি। তো সেজন্য একটু ভিডিওটা করে নিলাম। আর ও মাশাআল্লাহ এখন আগের থেকে অনেক সুন্দর লেখা শিখে গেছে, লেখার জন্য ওর সাথে আর যুদ্ধ করতে হয় না, যেটা আগে করেছি। তো ছেলে পড়াশোনা করতেছে। দেখেন রাত 10টার দিকে আবারও ঝড় উঠেছে। তো আমি একটু ফোনে ক্যাপচার করে নিলাম। প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দটাও শুনিয়ে দেই। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দিব, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ সামনে বেঁচে থাকলে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে হাজির হয়ে যাব। আমি মাশপিস ওয়ার্ল্ড থেকে মাশপির মম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।